এই শেখ মুজিবের পরিবার পালিয়েছে, বাংলাদেশ থেকে উদ্ধার হয়েছে সেই শেখ পরিবারের যত ধরনের কুকীর্তি, দুর্নীতিবাজ, ডাকাতি, চুরি, বাংলাদেশ আজকে আমি মনে করি একটি নিরাপদ জায়গায় আছে। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী যে আলোচনা সভা, এটা একজন এমন ব্যক্তির আজকে 89তম জন্মবার্ষিকী। বাংলাদেশে যখন সংকট হয় তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তার সংকট থেকে উত্তরণ করেছিলেন, আপনারা সবাই জানেন। যদি স্বাধীনতার ঘোষণা না দিত আজকে বাংলাদেশ অন্য কিছু হতে পারত। বাংলাদেশে হয়তো অনেকে ভাবতে শুরু করেছে 24 সালের সেই মুক্তিযুদ্ধ, আসলে মুক্তিযুদ্ধ 1971 সালে অনেক শিক্ষক, পেশাজীবী, রাজনীতিবিদ, ডাক্তার হতে পারেন, কিন্তু সেই মুক্তিযোদ্ধার স্বপ্ন আর কেউ দেখতে পারবেন না এই বাংলাদেশে। তো আমি যেটা বলতে চাই, এই সংকট যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান, এই বাকশালের যে পরিণতি হয়েছিল আপনারা সবাই জানেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা এবং বিভিন্ন পত্রিকার, মিডিয়ার বন্ধুদের যে আত্মপ্রকাশ, সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল। আবার যখন 90 সালে স্বৈরাচারের উদ্ভব হয়েছিল সেই এরশাদের, তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সহধর্মিণী, উনি তখন এই হাবিবুর রহমান আমরা সম্মুখভাগে সেই 90 সালে সংকটকালে বাংলাদেশকে উত্তরণ করেছিলেন স্বৈরাচার এরশাদের থেকে। এবং 91 সালে নির্বাচনে বাংলাদেশের হাল ধরেছিলেন, আপনারা সবাই জানেন। বাংলাদেশ আসলে একটি নিরাপদ জায়গা হচ্ছে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে নিরাপদ সবসময় থাকে, এবং তার সহধর্মিণী আপসীর নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার হাতে। সামনে আমরা আরেকটি স্বপ্ন দেখতে পারতেছি, সেই স্বপ্ন হচ্ছে জনাব তারেক রহমানের হাতে। আশা করি এই বাংলাদেশ নিরাপদ রক্ষা করবে। বাংলাদেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য এই জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের যারা কর্ণধার, তারাই এই উত্তরণ সংকট থেকে আমরা উত্তরিত হয়েছি। দীর্ঘ 15 বছর আমরা রাজপথ থেকে বাংলাদেশে এক দফা আন্দোলনে যে শেখ হাসিনাকে উৎখাত করতে হবে, সেই ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে 5 তারিখ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। এই শেখ মুজিবের পরিবার পালিয়েছে, বাংলাদেশ থেকে উদ্ধার হয়েছে সেই শেখ পরিবারের যত ধরনের কুকীর্তি, দুর্নীতিবাজ, ডাকাতি, চুরি, বাংলাদেশ আজকে আমি মনে করি একটি নিরাপদ জায়গায় আছে। এই নিরাপদ জায়গায় যদি তাকে রাখতে হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনাদের চরিত্র পরিবর্তন করেন। এই সংস্কারের নামে আর বিলম্ব নয়, একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে, যেখানে 15 বছর মানুষ, জনগণ তার নির্বাচিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। অতএব আপনাদেরকে আহ্বান জানাবো, সংস্কারের নামে আর সময় বিলম্ব না করে একটি রোডম্যাপ দিয়ে, সামনে নির্বাচন দিয়ে, নির্বাচনের পরে যে দল আসুক তারাই চলমান সংস্কার শুরু করবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এখানেই আমি আহ্বান জানাবো, আপনারা আর ওই চেয়ার, যে চেয়ারকে কলঙ্কিত করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওই চেয়ারের চরিত্র নিয়ে আর সামনে আগাবেন না। আপনাদের চরিত্র পরিবর্তন করেন। সামনে রাজনৈতিক সরকার আসলে তারা সেই আদর্শের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়নে, যেখানে কৃষক, শ্রমিক, জনতা একসাথে তাদের বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণের জন্য